ওলা তাজাল ইয়াদাকা মাগরুরাতান উনুকা, কখনোই আপনার হাতকে আপনি গলার সাথে লটকিয়ে রাখবেন না। এর অর্থ হলো কৃপণতা, মানে হাতকে গলার সাথে লটকিয়ে রাখা মানে কৃপণতা, মানে হাত বন্ধ থাকবে, মুষ্টি বন্ধ থাকবে, হাত খুলবে না, দান করবে না, এটা যেন না হয়। সমস্ত কথাগুলি রাসূলের মাধ্যমে আল্লাহ তো আমাদেরকে বলছেন কমনভাবে, কিন্তু বলছেন রাসূলের মাধ্যমে, তাকে অ্যাড্রেস করে কথাগুলো বলা হচ্ছে। তো আল্লাহ বলছেন আপনার হস্তদ্বয় গলার সাথে আপনি লটকিয়ে রাখবেন না, এবং হাত দুটো একেবারে সম্পূর্ণ সম্প্রসারণ করে দিবেন না, মানে একেবারে সব দুহাত উন্মুক্ত করে সব দান করে দিলেন। কোনো সাহাবীর ইতিহাসে এরকম দেখা যায় যে সব 500 ঝাড় খেজুর কাটতে বাগানে গেছে, দান করতে করতে সব দান করে খালি হাতে বাড়ি চলে আসে, বাড়ি খাবারের জন্য এক থোকা খেজুর নিয়ে আসে নাই। এ ধরনের দান করতে আল্লাহ নিষেধ করছেন যে না, তুমি তোমার পরিবার পরিজনের ভরণ পোষণের দিকেও লক্ষ্য রাখো আর অন্যদেরকেও দান করো। এই জন্য বলা হয়েছে তুমি যেন একেবারেই কৃপণতা না করো। যেমন ওই সূরা কলমের মধ্যে আছে যে গরিবকে না দেওয়ার উদ্দেশ্যে তারা রাতে ফল কেটে নিয়ে আসবে, এই এক চিন্তা। আবার একজন আর চিন্তা যে সবই দিয়ে দিচ্ছে, বাড়ির জন্যও কিছু রাখে নাই, কোনোটাই আল্লাহ পছন্দ করেন না। তো আল্লাহ বলেন তোমার হস্তদ্বয় গলার সাথে বেঁধে রেখো না, লটকে রেখো না, এবং দুহাত তুমি সম্পূর্ণ সম্প্রসারণ করে উন্মুক্ত করে দিও না। এই দুটো অবস্থায় ফাতাকুদা মালুমাম মাহসুরা, তুমি সমালোচিত এবং তুমি অপারগ হয়ে তুমি কিন্তু সে সময় বসে থাকবে। এটা এভাবে করা হবে না। দানের ক্ষেত্রেও তুমি পরিবার পরিজনের দিকে লক্ষ্য করে দান করবে, আর কৃপণতাও করবে না, এতিম মিসকিনের দিকে লক্ষ্য করে দান করবে। এখানে একটা সারনজির বলা হয়েছে যে এক মহিলা তার ছেলেকে আল্লাহ রসুলের কাছে পাঠিয়ে দিয়েছে এবং বলছে যে তুমি আল্লাহ রসুলকে বলো যে আমার মা আপনার কাছে একটা পোশাক, একটা জামা চেয়েছে, পোশাক চেয়েছে। তো আল্লাহ রসুল বলেন যে তুমি তোমার মাকে বলো যে এখন আল্লাহ রসুলের কাছে দান করার মতো কোনো পোশাক নাই, এটা অন্য সময় তুমি আসো। তো ছেলেটা মাকে বলল, তার ওর মা এটা শুনছে না, তার ও মা বলছে যে রাসূলের গায়ে যে জামাটা আছে ওইটা মাকে দিতে বলো। তখন ওই বাচ্চাটা এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বলছে যে আপনার গায়ের জামাটা আপনি তাকে দেন। তখন আল্লাহ রসুল গৃহের অভ্যন্তরে প্রবেশ করে জামাটা খুলে জামাটা দিয়ে দিলেন। এই জামাটা দিয়ে দেওয়ার পরে আল্লাহ রসুল নামাজে যাবেন এরকম কোনো জামা ওই সময় তার কাছে ছিল না। তো তখন আজান হয়ে গেল, এখন আল্লাহ রসুল ভিতরে মসজিদে ঢুকছেন না, জামা নাই গায়ে। তখন সাহাবীরা দেখতে পেলেন যে আল্লাহ রসুল মানে তার পোশাক নাই, জামা শরীরে নাই, এই জন্য তিনি ইতস্তত বোধ করছেন। এরকম ঘটনা হাদিসে উল্লেখ আছে। তাহলে ব্যাপার হচ্ছে কখনো কখনো এটা হয়ে বসতে পারে যে এখনই হয়তো হাতে কিছু নাই, সবই দান করা হয়েছে, এই ব্যবস্থা এরকম কখনো কখনো এটা হয়ে বসতে পারে। এবং বিশেষ করে হিজরত করার পরে 1-1.5 বছর সাহাবীদের তো খুবই এটা কষ্টে পার হয়েছে। যেহেতু সবারই ধন সম্পদ আছে, কিন্তু গৃহ ত্যাগ করে একটা মানুষ 500 কিলোমিটার যাবে, সে সময় গাড়ি ঘোড়াও নাই, বাস ট্রাকও নাই যে একটা আসবাবপত্র অনেকগুলি নিয়ে আসবে। পালাই আসতে হলে তো বুঝতেই পারছেন যে কী নিয়ে পালাই আসতে পারে। কাজে এই সময় এই বদরের যুদ্ধের পুরক্ষণ পর্যন্ত মানুষের ধনী গরিব সকলের কিন্তু একটা কষ্টের অবস্থা ছিল। এই সময়গুলি আমরা সঠিকভাবে বলতে পারছি না যে এই ঘটনাটা কোন সময় হয়েছিল। তাফসীর কাকা বলেছেন যে এরকম একটা ঘটনা আল্লাহ রাসূলের জীবনে ঘটেছিল, তাই আল্লাহ তাকে সতর্ক করেছেন যে আপনি এমনভাবে দান করবেন না যে নিজের চলার মতো কিছু থাকে না, এটা যেন না হয়। ইন্না রাব্বাকা ইয়াবসুতু রিজকা লিমান ইয়াশা, নিশ্চয়ই আপনার রব খাদ্য বিস্তার করেন, ব্যাপকভাবে জীবন সামগ্রী দান করেন যাকে ইচ্ছা করেন, ওয়া ইয়াকদির, এবং যার ব্যাপারে আল্লাহ মনে করেন খাদ্য কমিয়ে দেন, সংকীর্ণতা তার উপর চাপিয়ে দেন। ইন্নাহু কানা বিবাদি খাবীরাম বাসীরা, নিশ্চয়ই আল্লাহ তাআলা তার বান্দাদের সম্পর্কে তিনি সম্পূর্ণ খবর রাখেন এবং সব কিছু তিনি দেখেন। ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, দারিদ্র্যের ভয়ে তোমরা সন্তান হত্যা করো না। শয়তান বলতো যে তোমরা কন্যা সন্তানকে লালন পালন করলে ওরা শুধু খাবে, ওরা কিছু উপার্জন করতে পারবে না, আর ওদেরকে বিয়া দিতেও তোমাদের অনেক ঝামেলা হবে। সমাজে নানা রকম অপসংস্কৃতি চলছিল, কন্যা সন্তানদের উপরে জুলুম অত্যাচার ছিল, বিবাহের কোনো সীমাবদ্ধতা ছিল না। এই নানান সমস্যার কারণে আরবরা কন্যা সন্তানকে
মানে জ্যান্ত কবর দিত, এবং 6 বছরের উপরে তারা কোনো সন্তানকে জীবিত রাখতো না। যদি লালন পালন করতো তা বিশেষ করে সর্বোচ্চ 6 বছর পর্যন্ত রাখতো। তারপর তাদেরকে মরুভূমিতে গর্ত করে সেখানে তারা নানান মিথ্যা ছলনায় মায়ের কাছ থেকে সন্তান নিয়ে যেত এবং সেই গর্তের মধ্যে ফেলে দিয়ে তাদেরকে জ্যান্ত কবর দিয়ে দিত। এই জঘন্য অপরাধ আরব সমাজে ছিল। তো আল্লাহ বলেন, ওলা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, যে দারিদ্র্যের ভয়ে তোমরা সন্তান হত্যা করো না। এইভাবে সন্তান হত্যার খুব মর্মান্তিক ইতিহাস তাফসিরে বলা আছে, যে সন্তানরা পিতামাতার কাছে আত্মনাদ করেছে, চিৎকার করেছে আমাকে বাঁচাও বাঁচাও বলে, তারপরও পিতামাতা তাদেরকে রক্ষা করে নাই। এভাবে চিৎকার করতেছিল, এর মধ্যে মাটি চাপা দিয়ে, পাথর চাপা দিয়ে তাদেরকে হত্যা করা হয়েছে। এবং এই সমস্ত ঘটনা, কোনো ঘটনা আল্লাহ রসুলের সামনে উল্লেখ করলে আল্লাহ রসুল কেঁদে জারজার হয়ে গেছেন, চোখের পানিতে দাজি ভিজে গেছে। এরকম মর্মান্তিক ঘটনা, এই সন্তান হত্যাদের ব্যাপারে অনেক মর্মান্তিক ঘটনা উল্লেখ আছে। তো ঘটনা উল্লেখ করে কি লাভ আছে? বিষয়টা এটাই যে অন্যায়ভাবে তারা এভাবে কন্যা সন্তানদেরকে তারা জ্যান্ত কবর দিত। ওয়াইজাল মাউদাত সুয়েলাত বেয়ে দাম্মে কুতিলাত, যখন এই সমস্ত কবরস্থ করা সন্তানদেরকে প্রশ্ন করা হবে যে কী অপরাধে তাদেরকে হত্যা করা হয়েছিল, কঠিন বিচার হবে এদের। তাই আল্লাহ আদেশ করলেন যে দারিদ্র্যের ভয়ে তোমরা সন্তান হত্যা করবে না। কেন? নাহনু নারযুকুম, আমি তো তাদেরকে খাদ্য দেই, ও ইয়াকুম, এবং তোমাদেরকেও আমি খাদ্য দেই। আল্লাহ বলেন খাদ্যটা তো আমি দিচ্ছি, কে কী খাবে সেটার দায়িত্ব তোমাদের না, তোমরা শুধু মেহনত করবে, পরিশ্রম করবে, কিন্তু তাদের জন্য খাদ্য তো আমি বরাদ্দ করে রেখেছি, মেহনত করলেই তোমরা সেটা পাবে। আল্লাহ তাআলা এই খাদ্যের সম্পর্কে আমাদেরকে নিশ্চিত দিয়েছেন যে খাদ্য আল্লাহর কাছ থেকে আসবে। প্রত্যেকটা মানুষ সৃষ্টি করার 50,000 বছর আগে আল্লাহ তাআলা তার ভাগ্যলিপি লিখে থাকেন। আল্লাহ লিখতেই পারেন, আল্লাহর ক্ষমতা আছে। তো এভাবে রিজকের ব্যাপারে আল্লাহ রসুল বলেছেন, ইন্নামা বিযুআফাইকুম তুরযাকুনা ওয়া তুনসারুন, নিশ্চয়ই তোমরা তোমাদের দুর্বলদের কারণেই, তোমাদের সংসারে যারা দুর্বল, তোমাদের দুর্বল বাচ্চারা, তারপরে নারী, কন্যা সন্তান, এরা হলো দুর্বল। কাজে আল্লাহ রসুল বলেন যে তোমাদের দুর্বলদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদের কাছে রিজক আসে, দুর্বলদের উসিলায়, এবং তোমরা সবাই খাও। তো এই জন্য যে দুর্বলদের উসিলায় আমাদের কাছে আল্লাহ রিজক পাঠান, আমরা সেই দুর্বলদেরকে হত্যা করি যে ওরা আমাদেরটা খায়। কাজে এটা নিশ্চিত হতে হবে কোনো মানুষ যার রিজক সেই খায়, কোনো মানুষ অপরের খাদ্য খায় না। যা তার জন্য বরাদ্দ আছে এটাই সে খাবে। কাজে এটা ইয়াকিন রাখতে হবে আল্লাহর কথা। আল্লাহ বলেন আমি তাদেরকে জীবিকা দান করি, তোমাদেরকেও দান করি। ইন্না কাতলাম কানা খেতান কাবিরা, এই সন্তানদেরকে হত্যা করা এটা বড় ধরনের অপরাধ। কাজে কন্যা সন্তান হত্যা করবে না। ওলা তাকরাবুজ জেনা, এবং জেনার ধারে কাছে যাবে না। জেনার ধারে কাছে যাওয়ার অর্থ হলো নারীদের সাথে আলাপ করা, কথাবার্তা বলা, হাসি ঠাট্টা তামাশা করা, স্পর্শ করা, এগুলো হলো জেনার কাছে যাওয়া। আল্লাহ বলছেন জেনার কাছেও যাবে না। ইন্নাহু কানা ফাহিশা, নিচে এটা একটা ঘৃণিত কাজ, অশালীন কাজ, ও সাবিলা, এবং অত্যন্ত খারাপ পথ। এই পথে মানুষের মধ্যে এমন রোগ ব্যাধির সৃষ্টি হয়, এইডস রোগ, যার কোনো চিকিৎসা পৃথিবীতে আবিষ্কার হয়নি। কাজে এই জেনাকে আল্লাহ তাআলা হারাম করেছেন, এবং এর ধারে কাছে যাওয়াও হারাম করেছেন। এই ধারে কাছে যাওয়ার অর্থই হলো নারী পুরুষের একত্রে সমাবেশ করা, বা একত্রে তারা বসে গল্প গুজব করা, হাসি তামাশা করা, এগুলি জেনার কাছে যাওয়া। আল্লাহ এই কাছে যাওয়াকেও নিষেধ করেছেন, বরং আল্লাহ পর্দা ফরজ করেছেন। এবং চলাফেরা এমনভাবে নিয়ন্ত্রণ করতে আল্লাহ বলেছেন যে পুরুষরা মাটির দিকে তাকিয়ে চলবে, নারীরাও তাদের পথ দেখে নিচের দিকে তাকিয়ে চলবে, উপরের দিকে তাকাবে না। এত কঠিন নির্দেশ আল্লাহ দিয়েছেন যে নারী পুরুষ কুল্লুল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম। আল্লাহ বলছেন যে হে রাসূল, আপনি মোমেন পুরুষদেরকে বলেন তারা চক্ষু অবনমিত রেখে নিচের দিকের চোখ রেখে যেন তারা চলে। তাহলে দেখেন তো, তাহলে কতখানি কঠিন নির্দেশ। আর নারীদেরকে বলে অকুল্লেল মুমিনাতে ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না, আপনি মোমেন নারীদেরকে বলেন তারা যেন চক্ষু অবনমিত রেখে নিচের দিকে তাকিয়ে চলে। তাহলে কি করে মানে জেনার ধারে কাছে যাওয়াটাও যে হারাম করা হয় সেটা কিন্তু স্পষ্ট আল্লাহ তাআলা বিভিন্নভাবে এটা বলেছেন যে নারীর দিক তাকাবে না, নারীদের সাথে কথোপকথন করবে না। হ্যাঁ,
কারো কোনো জিনিস প্রয়োজন হলে গৃহের বাইরে থেকে সেটা বলবে যে এইটা আমার প্রয়োজন, সেটা তারা নারীরা সম্ভব হলে তাদেরকে হ্যাঁ না বা দেওয়া এটা দিবে। সে সময় যেন নারীরা কণ্ঠস্বর পাল্টিয়ে মানে ভালোবাসার সুরে যেন কথা না বলে, কথাটা যেন একটু কর্কশভাবেই উচ্চারণ করা হয়। নারী কণ্ঠে যে একটা মধুর ভাব আছে সেটা প্রকাশ করে বহিরাগতদের জন্য বা যারা মুহররম না তাদের মধ্যে ওই ধরনের কথা বলতে আল্লাহ নারীদেরকে নিষেধ করেছে। ফালা তাখদা'না বিল কওল, আল্লাহ বলছে তোমরা খুব কোমলভাবে কথা বলবে না। যদি কোমলভাবে কথা বলো, ফায়াতমাল্লাযী ফী কালবি মারাদুন, যার অন্তরে ব্যাধি আছে সে তোমাদের প্রতি লোভ করবে, তোমাদের ভালোবাসা কামনা করবে। এই জন্য নারীদেরকে ভিন পুরুষের সাথে কোমল স্বরে কথা বলতে মানা করছেন কোরআনে। কাজে এগুলিকে বলা হয়েছে জেনার ধারে কাছে যাওয়া। কাজে জেনার ধারে কাছেও যাবে না, এটা অত্যন্ত অশ্লীল কাজ এবং অত্যন্ত খারাপ পথ। এই পথে ধ্বংস হয়, সমাজ ধ্বংস হয়, মানুষ ধ্বংস হয়, মানুষের বংশ পরিচিতি থাকে না, বংশ পরিচয় বিনষ্ট হয়। কাজে এই জন্য আল্লাহ জেনার ধারে কাছে যেতেও নিষেধ করেছেন। ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, এবং কোনো মানুষ হত্যা করবে না যে মানুষকে হত্যা করা আল্লাহ হারাম করেছেন। হ্যাঁ, যদি হত্যা করার কোনো অধিকার থাকে সেটা আলাদা কথা। অধিকার হলো যে সে মোরতাদ হয়ে গেছে অথবা সে অন্য কাউকে হত্যা করেছে, এভাবে যদি তার বিচারক যদি তার উপরে হত্যার আদেশ প্রদান করে, এটা হলো হত্যা করার অধিকার। এই হত্যার অধিকার যেটা শরীয়তসম্মত অধিকার, এর বাইরে যেন কোনো মানুষকে হত্যা করা না হয়। অমান কোতেলাম মাজলুমান, আর যে অত্যাচারিত হয়ে নিহত হলো, ফাকাত জালনা লিওলি সুলতান, আল্লাহ বলেন আমি তার অভিভাবকদেরকে ক্ষমতা দান করেছি। এই অভিভাবকরা মানে হত্যাকারীকে হত্যা করতে পারবে এবং মৃত ব্যক্তির পক্ষ থেকে ব্লাড মানি গ্রহণ করতে পারবে, কেসাস নিতে পারবে। আল্লাহ বলেন এই নিহত ব্যক্তির ওয়ারিসদেরকে আমি এই ক্ষমতা দান করেছি। শরীয়তসম্মতভাবে তারা এটা আদায় করতে পারবে, ব্লাড মানি অথবা খুনের বদলে খুন বিচার গ্রহণ এটা তারা করতে পারবে। কিন্তু আল্লাহ বলেন ফালা ইউসরিফ ফিল কতল, কতলের মধ্যে যেন সীমা লঙ্ঘন করা না হয়। যে একটা মানুষ হত্যা করা হয়েছে তার জন্য তোমরা রাগ করে তাদের দুটো মানুষ হত্যা করবে, তাদের বিরুদ্ধে একটা যুদ্ধ লাগাই দেবে, এ ধরনের যদি করা হয় এটা ইসরাফ না। যে হত্যা করছে তাকে শনাক্ত করো এবং তার বিচার করো। এভাবে যেন তোমরা একের জন্য অন্যকে অপরাধী সাব্যস্ত না করো। ছেলের জন্য বাবাকে, বাবার জন্য ছেলেকে, ভাইয়ের জন্য ভাইকে, এভাবে যেন অপরকে অপরাধী সাব্যস্ত করা না হয়, তাহলে সেটা কিন্তু ইসরাফ হবে বা সীমা লঙ্ঘন হবে। ইন্নাহু কানা মানসুরা, নিশ্চয়ই যে ব্যক্তি নিহত হয়েছে সে সাহায্যপ্রাপ্ত হবে, অর্থাৎ তার ওয়ারিসরা ন্যায়সঙ্গতভাবে সাহায্য পাবে এবং এই বিচারের মানে হত্যার বিচার তারা যেটাই চায় সেটা তারা আদায় করে নিতে পারবে। এজন্য সমাজে বিধান রাখা হয়েছে। ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমে ইল্লা বিল্লাতি আহসান, ইয়াতীমের মালের কাছে যাবে না, বরং ওই পদ্ধতিতে যাবে যে পদ্ধতিটা উত্তম। অর্থাৎ যে পদ্ধতিতে এতিমের মালকে সুরক্ষা দেওয়া হবে, মাল হেফাজত করা হবে, মালকে বাড়ানো হবে, এই ধরনের কোনো পদ্ধতি নিয়েই এতিমের মালের কাছে যাবে। কিন্তু এমন অবস্থায় যাবে না যে এতিমের মালকে আমরা কৌশল করে আমরা খেয়ে ফেলবো, নাউজুবিল্লাহ, এটা যেন না হয়। এটাকে আল্লাহ বলছেন যে এতিমের মাল যারা ভক্ষণ করে তারা যেন ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, তারা যেন তাদের পেটের মধ্যে আগুন ঢুকালো। এত বড় কঠিন নির্দেশ আল্লাহ দিয়েছেন, ঘোষণা আল্লাহ দিয়েছেন। তো এতিমের মালের কাছে অন্য কোনো উদ্দেশ্যে যাবে না, বরং সর্বোত্তম পন্থায়, অর্থাৎ যেভাবে এতিমের মাল সুরক্ষা হয়, হাত্তা ইয়াবুলুগা আশুদ্দাহু, এই এতিম তার শক্তিশালী বয়সে উপনীত না হওয়া পর্যন্ত এতিমের মালকে তোমরা সুরক্ষা দেবে, সংরক্ষণ করবে। জাহিলিয়াতে এতিমদেরকে, নাবালেগ বাচ্চাদেরকে কিছুই দেওয়া হতো না, সবই বড়রা ভাগ করে করে নিয়ে যেত। আর আল্লাহ তাআলা বিধান করেছেন যে পিতার সম্পদ ওই সন্তানরা, যে যার বয়স 50 বছর সেও যা পাবে, আর যার বয়স 50 দিনে একদিন সেও ওই পরিমাণ সমান সম্পদ পিতার পাবে। কাজে এই জন্য এতিমদের সম্পদের সংরক্ষণ করার জন্য আল্লাহ আদেশ দিয়েছেন তারা বালেগ না হওয়া পর্যন্ত এই সুরক্ষা দিয়ে যেতে হবে। ও আউফু বিল হাদে, এবং তারা প্রতিশ্রুতিগুলি পূরণ করবে। আল্লাহর সাথে প্রতিশ্রুতি করা, কোনো জাতির সাথে, গোষ্ঠীর সাথে, আত্মীয়র সাথে, অনাত্মীয়ের সাথে, ছেলে মেয়ে, আত্মীয়ের সাথে, স্ত্রীর সাথে, যার কাছেই তুমি যার সাথে প্রতিশ্রুতি দিয়ে থাকো, প্রতিশ্রুতি তুমি ভঙ্গ করো না। ইন্নাল আহদা কানা মাসউলা, নিশ্চয়ই প্রতিশ্রুতি সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করা হবে। কাজে কোনো অবস্থাতে প্রতিশ্রুতি ভঙ্গ
করবে না। হ্যাঁ, যদি কেউ শরিয়ত বিরোধী প্রতিশ্রুতি করে মানে শরিয়ত বিরোধী, আমি দুধ খাবো না, এই আল্লাহর কসম, এভাবে যদি কসম করে বা প্রতিশ্রুতি করে, এই প্রতিশ্রুতিগুলি ভঙ্গ করতে হবে এবং কসমের কাফারা করতে হবে, আদায় করে স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে হবে। ওয়াউফুল কায়লা ইযা কিলতুম, এবং যখন তোমরা মাপের মাধ্যমে লেনদেন করো, মাপ মানে কোনো পাত্র দ্বারা যখন তোমরা মাপো, এটাকে কায়েল বলা হয়। এটাকে তোমরা পুরোপুরি ঠিকমতো মাপ দিবে। ওয়াজিনুবিল কিসতাসিল মুস্তাকিম, এবং যদি তোমরা ওজন করে দাও, তখন একেবারে সরল সোজা মানদণ্ড দ্বারা তোমরা ওজন করে মানুষকে সম্পদ দিবে, মানুষ থেকে সম্পদ নিবে। জালিকা খায়রুম হাসানু তাবিলা, এটা উত্তম এবং পরিণামের দিক থেকে এটা অত্যন্ত ভালো। এভাবে করলেই তার পরিণাম ভালো। আর যদি তুমি মাপে কম দাও আর মেপে বেশি নাও, তাদের পরিণাম ধ্বংস। সে ব্যবসাও তোমার টিকবে না দুনিয়াতে, পরকালেও তুমি শাস্তিযোগ্য হবে। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিইলম, তুমি ওই ব্যাপারে হস্তক্ষেপ করবে না, ওই ব্যাপারে তুমি পদক্ষেপ গ্রহণ করবে না যে ব্যাপারে তোমার কোনো জ্ঞান নাই। তোমাকে জিজ্ঞাসা করলে তুমি জানো তো বলবো হ্যাঁ, না জানো তো বলবো না, আর না হয় বলবো আল্লাহ আলাম, আল্লাহ ভালো জানেন। কিন্তু না জেনে সন্দেহসূচকভাবে তোমাকে জিজ্ঞাসা করছে, এখন তুমি জানো না, না বললে লোকটা তোমাকে অজ্ঞ মনে করবে, এই জন্য তুমি তাকে না জেনেই একটা মশলা বলে দিলে, একটা বিষয়ের ফয়সালা বলে দিলে। এরকম কিন্তু লজ্জায় পড়ে অনেক মানুষ না জেনেও ফতোয়া দেয়। লেবাস পোশাকে আলেম, কিন্তু জ্ঞান নাই, কিন্তু একটা জিজ্ঞাসা করছে লোকে, কিন্তু না জেনে সে একটা ফতোয়া দিয়ে দিল। এই জন্য আল্লাহ বলেন, যে বিষয়ে তোমার জ্ঞান নাই সেই বিষয়ে তুমি হস্তক্ষেপ করো না, সেই বিষয়ে তুমি মতামত দিও না, সে কাজটা তুমি করো না। তুমি না জেনে বলো না জানি, হ্যাঁ, তুমি না শুনে বলো না যে আমি শুনেছি। এভাবে কোনো কথা না জেনে না বুঝে তুমি বলবে না। তার কারণ ইন্না সামা ওয়াল বাসার আল ফুয়াদা, মানে তোমার কান এবং তোমার চক্ষু, তোমার হৃদয়, কুল্লুন উলাইকা কানা আনহু মাসউলা, এর সকলকেই জিজ্ঞাসাবাদ করা হবে। কান তুমি কি শুনেছো, চোখ তুমি কি দেখেছো, মন তুমি কি বুঝেছো, কি চিন্তা করেছো, এই সব বিষয়ে পরকালে তোমাকে জিজ্ঞাসা করা হবে। কাজে এই জন্য না জেনে শুনে কোনো কথার জবাব দেওয়া হবে না। বড় বড় ইমামরা অনেক সময় মশলা জিজ্ঞাসা করে, তারা বলছেন লা আদরি, আমি জানি না। কাজে আমি জানি না বলা, না জানলে না জানা, আমি জানি না এটা বলাই উত্তম, বা আল্লাহ ভালো জানে এটা বলাই উত্তম। কারণ কখনোই কোনো বিষয় না জেনে শুনে যেন কেউ কোনো মতামত না দেয়। সাক্ষী দেওয়ার ক্ষেত্রেও এরকম না জেনে শুনে যেন কেউ মিথ্যা সাক্ষী না দেয়। এই জন্য আল্লাহ বলছেন, তোমার চোখ, কান, নাক, তোমার অন্তর সবাইকেই জিজ্ঞাসা করা হবে। কাজেই তুমি সঠিক কথা বলো, কখনোই তুমি মিথ্যার আশ্রয় নেবে না, না জেনে শুনে তুমি কথা ফতোয়া দিবে না, না জেনে শুনে কিছু বলবে না। এইভাবেই আল্লাহ তাআলা নিষেধ করেছেন যে ধারণা কল্পনা ভিত্তিক কোনো কথা যেন কেউ না বলে। কথা বলতে হবে কুলু কওলান সাদিদ। সাদিদ হলো যে কথা সত্য, যে কথার মধ্যে মিথ্যা লেশমাত্র নাই, যে কথা সন্দেহমুক্ত, যার মধ্যে বিন্দুমাত্র সন্দেহ নাই, তো যে কথার মধ্যে কাউকে উপহাস করা হয় না, ঠাট্টা করা হয় না, এইভাবে সুন্দর কথা বলতে আল্লাহ বলছেন কুলু কওলান সাদিদাই ইউসলিহ লাকুম আমালাকুম। এবং এই সুন্দর কথা বলার পরিণাম এত ভালো, আল্লাহ বলেন যে তুমি যদি তোমার কথাকে সুন্দর করতে পারো, তো এই কথা সুন্দর করার কারণে আল্লাহ তাআলা তোমার কর্ম সংশোধন করে দেবেন। এটা বিরাট কথা। নামাজে মানুষের কর্ম সংশোধন হয়, মানুষের ভুল ভ্রান্তি দূর হয়। আর এখানে আল্লাহ বলছেন কথা, যদি তুমি সুন্দর কথা বলতে পারো, এই কথার কারণে আল্লাহ তাআলা তোমার কর্ম সংশোধন করে দেবেন। খুব বিরাট ব্যাপার। এই জন্য জিহ্বাকে সংযত রাখতে হবে, জেনে শুনে কথা বলতে হবে, সতর্ক হতে হবে।